আবারও ইরানে হামলার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অপেক্ষা কেবল যুক্তরাষ্ট্রের অনুমতির। ট্রাম্প অনুমতি দিলেই ফের ইরানে হামলা চালাবে নেতানিয়াহু। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর অনুমতি দেবে বলে আশা করছে ইসরায়েল। এই সম্ভাবনাকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে টাইমস অব ইসরায়েল। হোয়াইট হাউসে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বসে আলোচনায় অংশ নেন। আলোচনায় দুই নেতা গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইসরায়েলি ও মার্কিন হামলার প্রশংসা করেন এবং একে সফল একটি অভিযান হিসেবে অভিহিত করেন। দুই নেতা স্বীকার করেন যে ইরান শান্তি বজায় রাখতে না চাইলে শত্রুতা আবারও শুরু হতে পারে। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দুইটি সূত্রের বরাতে বলা হয় যে ওয়াশিংটনে গত সপ্তাহের বৈঠক শেষে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী কর্মকর্তাদের বলেন নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে হোয়াইট হাউস ইসরায়েলের নতুন হামলাকে সমর্থন করতে পারে। এই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের প্রচেষ্টা অথবা ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুদ থাকা ইউরেনিয়াম বের করে আনার চেষ্টা করলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো এই তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বাংকার ব্রেকার বোমা ব্যবহার করে হামলা চালায়। এরপর ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের অবসান ঘটে। প্রতিবেদনে বলা হয় ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ স্থানে আনুমানিক 400 কিলোগ্রাম বা 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যা অস্ত্র গ্রেড থেকে মাত্র এক ধাপ দূরে। বিশেষজ্ঞ এবং ইসরায়েলি কর্মকর্তা উভয়ই বলেছেন মার্কিন বোমা হামলার আগে এটি স্থানান্তরিত করা হতে পারে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অ্যাক্সিওস রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রন ডারমার। তবে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করেন ডারমার। ওই বৈঠকের পর নেতানিয়াহুর আস্থাভাজন ডারমার ইসরায়েলি কর্মকর্তাদের বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের জন্য শূন্য সমৃদ্ধকরণ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার নেতানিয়াহু এবং ডারমার ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে বসার কিছুক্ষণ আগে উইটকফ এবং রুবিওর সঙ্গেও দেখা করেছিলেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কথাবার্তার মাধ্যমেই দুই দেশের মধ্যে বিরোধ মেটানো সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। তবে তিনি মনে করেন সম্প্রতি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার পর এই আলোচনায় আস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইরানে ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে মন্তব্যটি করেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে পড়ার জন্য ইসরায়েলকেই দায়ী করেছেন পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন আমরা কিভাবে আবার যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস রাখব, আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে আমাদের উপর হামলার অনুমতি দেওয়া হবে না। তবে কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্য চিরন্তন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা আছেন। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন এ অঞ্চলকে শান্তি ও ভালো ভবিষ্যতের পথে নিয়ে যাওয়ার এবং ইসরায়েলকে সীমার মধ্যে রাখার মতো যথেষ্ট সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আছে।